আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। কি অবস্থা, সবাই কেমন আছেন? আজকের এই ভিডিওতে আমরা মেইনলি হচ্ছে অ্যাড টু কার্ট বা ইনিশিয়েট চেকআউট যে অডিয়েন্সটা, দুইটার কি একসাথে দেখবো। তো অলরেডি ভিডিও টাইটেল দেখে হয়তো আপনারা বুঝে গেছেন যে কি নিয়ে ক্লাস হবে বা ভিডিও হবে। এর আগের ভিডিওতে মেইনলি আমরা এখন হচ্ছে আমরা ওয়েব টার্গেটিং এর যে সেকশন এইটাতে আছি। তো এর আগেরটাতে আমরা হচ্ছে ওয়েবসাইট ভিজিটেড বাই টাইম স্পেন্ড, তারপরে স্ট্যান্ডার্ড ইভেন্টের পরিচিতি যেগুলো আছে এইসব জিনিসপত্র সম্পর্কে জ্ঞান নিছিলাম বা নলেজ শেয়ার করছিলাম। তো আজকে হচ্ছে আমরা অ্যাড টু কার্টের বিষয়টা একটু দেখব। এখন এখানে তো খুব ইজি, কারণ আপনার সামনে দেওয়াই আছে অ্যাড টু কার্ট। তো আপনি অ্যাড টু কার্ট নিলেন, নেওয়ার পরে এখন এখানে তো 30 আছে। এখন আমি যদি আপনাকে, এখন আমার কিছু প্রশ্ন আছে আপনার কাছে, দাঁড়ান আমি একটু এটাকে সাইড করে নিই। যে কোনো একটা আমরা ওয়েবসাইটে ঢুকবো, গ্যাজেট লিখে সার্চ দিই। আচ্ছা, সো আমাদের সামনে যে ওয়েবসাইটগুলো আসছে, যে কোনো আমি একটাতে ঢুকি, জাস্ট আমি যেটা দেখাতে চাই গ্যাজেট এন্ড গ্যারেজ স্টারটেক, এটাতে ঢুকি, যেটা আনপপুলার। আচ্ছা, আগে বলে রাখি এই ওয়েবসাইট কার বা এটা আমাদের কোনো ক্লায়েন্টের কিনা এমন কিছু না, আমি চিনি না এটা কার বা এরকম কিছু। জাস্ট নর্মালি আপনাদেরকে দেখানোর জন্য। আর আমার যতদূর মনে আছে, এর আগের কোনো একটা ভিডিওতেও হয়তো এই সেম ওয়েবসাইটটা আর কি দেখাইছিলাম। আরও অনেক ওয়েবসাইট দেখেছি, বাট একবার লেটেস্ট ভিডিওটাতে সম্ভবত এই ওয়েবসাইটটা দেখানো হয়েছিল, বিশেষ করে যখন হচ্ছে ওয়েবসাইট রিটার্গেটিং ক্লাসের টাইমে। সো আমরা এখন ধরেন একটা প্রোডাক্ট অ্যাড টু কার্ট তো হইতেই পারে, এভাবে আপনি হচ্ছে গেলেন, একটা অডিয়েন্স একটা কাস্টমার গেল, যাওয়ার পরে ধরেন সে অ্যাড টু কার্ট করছে, ঠিক আছে? এইটা তো অ্যাড টু কার্ট। এখন এইভাবে সে তো সেটা বাটন দেয় দিছে, হ্যাঁ ওকে। এইভাবে সে তো এখানে তো আরো কত প্রোডাক্ট আছে, অনেকগুলো প্রোডাক্টই অ্যাড টু কার্ট করতে পারে। এখন ধরেন আমি ধরে নিলাম এইখানে যে আপনি ফার্স্টে দুইটা ওয়াচ দেখতেছেন, ঠিক আছে? আপনি এই ওয়াচ দুইটার জন্য একটা ক্যাম্পেইন লঞ্চ করছেন। আবার হচ্ছে এইখানে যে তিনটা আপনি সানগ্লাস দেখতেছেন, ঠিক আছে, এই সানগ্লাসের জন্য আপনি মনে করেন একটা ক্যাম্পেইন লঞ্চ করছেন ইন্ডিভিজুয়াল। আমরা একটু এই জিনিসটা হোয়াইট বোর্ডে বোঝার ট্রাই করি। আচ্ছা, সো আমরা হোয়াইট বোর্ডে এবার একটা জিনিস একটু ড্র করি। ধরেন আপনি একটা ক্যাম্পেইন লঞ্চ করছেন, যেটা হচ্ছে ফার্স্ট আমরা কি দেখছিলাম, ক্লক নিয়ে। সো এটাকে আমি সি এল দিই। আর একটা ধরেন হচ্ছে আপনি ক্যাম্পেইন লঞ্চ করছেন, যেটা হচ্ছে আপনার সানগ্লাস নিয়ে। তো এটাকে আমি এস দিই। এখন এইটা থেকেও তো অডিয়েন্স এসে অ্যাড টু কার্ট করছে, রাইট? এটা থেকে তো অডিয়েন্স এসে অ্যাড টু কার্ট করছে, আবার এই অ্যাড থেকেও তো অডিয়েন্স এসে অ্যাড টু কার্ট করছে, ঠিক আছে? এখন এটা অ্যাড দেখছে কিসের, তারা ক্লকের, যে কোনো একটা ঘড়ির ধরনের অ্যাড দেখছে। এখানে আপনার দুইটা তিনটা চারটা পাঁচটা প্রোডাক্ট থাকতে পারে, সব ঘড়ির, অথবা আপনার একটা ক্যাটাগরি বেসড ক্যারোসেল অ্যাড বা এনিথিং, যে কোনো টাইপ অফ অ্যাড আপনি চালাইছেন। কালেকশন অ্যাড হতে পারে। আবার এখানে আপনি সানগ্লাসেরও সেম ভাবে যে কোনো একটা ফরম্যাট আপনি অ্যাড চালাইছেন, জাস্ট এতটুকু। তো এখানে আপনি যখন সানগ্লাসের অ্যাডটা চালাইছেন, এইখান থেকে অ্যাডটা দেখে কিছু সেল হয়েছে, কিছু কাস্টমার এসে হচ্ছে অ্যাড টু কার্ট ইনিশিয়েট চেক আউট করছে। আবার এইখানে এসে যারা ক্লকের অ্যাড দেখছে, তারা হচ্ছে কিছু অ্যাড টু কার্ট করছে, কিছু কাস্টমার কিছু ইনিশিয়েট চেক আউট করছে, কিছু পারচেস করছে, কিছু কন্টেন্ট ভিউ করে চলে গেছে। এরকম ডিফারেন্ট টাইপ অফ সিনারিও এখানে ঘটছে। এখন আপনি এখানে আবার আসি। এখন এই ক্লকের অ্যাড যে দেখছে, এইটা অ্যাড যে দেখছে, দুইটাই কিন্তু আলটিমেটলি অ্যাড টু কার্ট, রাইট? সো আপনি যখন নর্মালি এইখানে এসে, আচ্ছা টাইম ফ্রেমটা আপনার উপরে। তো এইখানে এসে অ্যাড টু কার্টের এখানে এসে ধরুন আপনি যখন চুজ করতেছেন অ্যাড টু কার্ট, অডিয়েন্স রিটেনশন 30 দিন 60 দিন যে কোনো একটা ডেট হলো, ঠিক আছে? অ্যাকর্ডিং টু যে আপনি আসলে আপনার ক্যাম্পেইনের প্ল্যানিংটা কি ছিল ওটার উপর ডিপেন্ড করবে এখানে টাইম অডিয়েন্স রিটেনশনটা। তো এখন তাহলে কি হবে, যে আমি যেভাবে সেট আপটা করা আছে অ্যাড টু কার্ট 30 দিন, এভাবে যদি আমি অডিয়েন্সটা ক্রিয়েট করে ফেলি, তাহলে সিনারিওটা কি হবে, যে হচ্ছে আমার এই অডিয়েন্সের ভিতরে কারা কারা ঢুকবে, ঠিক আছে? ধরেন এইটা যদি হয় আমার অডিয়েন্স লেয়ারটা, এখানে কারা কারা ঢুকবে, যে ক্লকের অ্যাড দেখে অ্যাড টু কার্ট করছে সেও আসবে, যে হচ্ছে সানগ্লাসের অ্যাড দেখে অ্যাড টু কার্ট করছে সেও আসবে, ঠিক আছে? এখন আমি ধরেন এই কাজটা কখন করব, এই যে মানে অ্যাড টু কার্ট একটা কাস্টমার অডিয়েন্স যে আমি বানাইতেছি, এটা কখন করব? ডেফিনেটলি হয়তো বা আমি রিটার্গেটিং টাইমে করব। যদি ইভেন আমরা এখন রিটার্গেটিং ক্লাসে আসি, সো আমরা ওই কাজের জন্যই তো এই জিনিসটা ইউজ করতেছি। তো এই কাজটা যদি আমি তখন করতে চাই, তখন এখন আমি হচ্ছে রিটার্গেটিং একটা যদি ক্যাম্পেইন ডিজাইন করি, আমার টার্গেটটা কি থাকবে, যে হচ্ছে অ্যাড টু কার্ট ইনিশিয়েট চেক আউট করে চলে গেছে আমার ক্লকের অ্যাড দেখে, তাকে আমি আবার আমার অ্যাডটা দেখাবো। এখানে যে অডিয়েন্সটা আছে সেই অডিয়েন্সটাকে আমি কম খরচে কম সিপিআর আমি সেল জেনারেট করব, তাকে আমি আমার অ্যাডটা দেখাবো। এখন এইখানে যে আপনি তখন যে সেটআপটা দেখলেন, এই ঘটনা কি করতেছে আসলে, যে আপনার ক্লকের অডিয়েন্সটা চলে আসতেছে, আবার সানগ্লাসের অডিয়েন্সটা চলে আসতেছে যারা অ্যাড টু কার্ট করছে।
তো আপনি তো এইখানে যে কন্টেন্ট বা ক্রিয়েটিভ দিবেন এইটা কাদের কিসের জন্য করতেছেন, ধরেন ক্লকের জন্য করতেছেন, ঠিক আছে, ক্লকের জন্য করতেছেন, মানে ঘড়ির জন্য করতেছেন। তো এই যে সানগ্লাসের একটা পার্ট অফ অডিয়েন্স যারা অ্যাড টু কার্ট করছে তারা চলে আসলো, তাদেরকেও যখন আপনি ক্লকের অ্যাডটা দেখাইতেছেন, তারা তো এই বিষয়ে অ্যাওয়ার না, কিছু না, জানে না, বুঝে না, এই বিষয়ে তাদের ইন্টারেস্ট নাই, এই বিষয়ে তাদের ইন্টারেস্ট নাই। সো তখন কি হবে, এটা আর কি আপনার, এটা মনে করেন এই অডিয়েন্সদের যে আপনি একটা দেখাইতেছেন, এটা আপনার ওয়েস্ট অফ মানি হবে। এখান থেকে কনভার্সন আসতে পারে কিন্তু আসলে ওটা রেয়ার, চান্স কম, এখান থেকে আসার লজিকটা কম আর কি, এখানে যে পসিবিলিটিটা কম, ঠিক আছে। আর কারণ হচ্ছে আপনি সেম কাজ তো তখন সানগ্লাসের জন্য করবেন, সো এই অডিয়েন্সটাকে শুধু শুধু আমার এইখানে ঢোকানোর কোনো প্রয়োজন নেই, সানগ্লাসের অডিয়েন্সটাকে। আবার সেম জিনিস, বর্তমান যে সেট আপটা আছে সেই অনুযায়ী যদি আপনি কাজ করেন তাহলে কি ঘটনা ঘটবে, যখন হচ্ছে এই যে আপনার তো কাস্টম অডিয়েন্সে তো অ্যাড টু কার্ট যারা যারা করছে সবাই চলে আসছে, সো আপনি যখন সানগ্লাসের আবার একটা রিটার্গেটিং ক্যাম্পেইন লঞ্চ করতে চাইতেছেন বা রান করুন ভাবতেছেন, তখন কি হলো, ক্লকের যে একটা পার্ট অফ অডিয়েন্স যারা অ্যাড টু কার্ট করছে তাদেরকেও আপনি কি করলেন, সানগ্লাসের একটা দেখাইলেন। সো এটা আলটিমেটলি হচ্ছে জিনিসটা মেক সেন্স করে না। হ্যাঁ, আবার করবে ডিফারেন্স সেলে, যে আপসেল ক্রস সেলের যে আসলে একটা ব্যাপার আছে ওই ক্ষেত্রে করবে, যে দেখা যাচ্ছে ঘড়ি কিনবে তার যে সানগ্লাস লাগবে না ব্যাপারটা এমন না, কিন্তু ওইটা আবার আরেকটা ডিফারেন্ট অ্যাঙ্গেল থেকে আপনাকে চিন্তা করে সবকিছু ভাবতে হবে। বাট নর্মালি আপনি যদি চান, ঠিক আছে, এটা পুরোটা ডিপেন্ড করে কি আপনার প্ল্যানিং এর উপরে। তো আপনি যদি চান যে আমি আরো যারা শুধু ক্লকের অ্যাডটাতে এসে ক্লকের প্রোডাক্টটাতে অ্যাড টু কার্ট করছে তাদেরকে আমি দেখাতে চাই, সেক্ষেত্রে এখন যে সেট আপটা আছে এই সেট আপটা কাজ করবে না, ঠিক আছে। সো থিওরিটিক্যাল অনেক কথা বলে ফেলছি, এখন তাহলে কি করতে হবে এটা একটু দেখে নিই। ফার্স্টে এখান থেকে ভিউ কন্টেন্টে গেলাম, তারপর হচ্ছে ইনক্লুড মোর পিপলে গিয়ে আপনার অ্যাড টু কার্ট করে নিলাম। ওকে, 30 দিন, 30 দিনে থাকুক। এখন আমার এখানে রিফাইন বাই যেটা আছে, এখানে এসে কন্টেন্ট দেখেন, ধরেন আমি তো চাচ্ছি যে ঘড়ির ক্ষেত্রে, যে এই ঘড়িটার ক্ষেত্রে যে অ্যাড টু কার্ট করছে তাকে আমি চাই। সুন্দর করে এখানে যে লিঙ্কটা আছে লিঙ্কটাকে আমি কপি করলাম, কপি করে এইখানে একে পেস্ট করে দেব। এখানে চাইলে আরো আপনি লিঙ্ক পেস্ট করতে পারেন, আমি একটা দিয়ে দেখাইলাম। তাহলে এখন ঘটনাটা কি হলো, যে এই লিঙ্কে আসছে, তাকে এখানে অডিয়েন্স হিসেবে টানবে, ভিউ কন্টেন্ট হিসেবে তাকে অডিয়েন্সে, কাস্টম অডিয়েন্সের ভিতরে তাকে ইনপুট করা হবে। পাশাপাশি যে হচ্ছে অ্যাড টু কার্ট করছে তাকেও এই কাস্টম অডিয়েন্সের ভিতরে আনা হবে। এখন এখানে তো ইন্ডিভিজুয়াল যে ভিউ কন্টেন্ট করছে এই লিঙ্কে তাকে আনা হবে, যে অ্যাড টু কার্ট করছে আবার সে আগের লজিকে চলে যেতেছে, যে কোনো একটা প্রোডাক্টে সে অ্যাড টু কার্ট করতে পারে। তো আমি এখানে দেখেন, ইনক্লুড অ্যাকাউন্টস এন্ড অ্যাকাউন্ট হু মিট এনি অফ দ্য ফলোইং ক্রাইটেরিয়া, মানে যে কোনো একটা ম্যাচ করলে আপনার সে তাকে অডিয়েন্স হিসাবে এখানে ঢুকাবে বা অডিয়েন্স হিসাবে এখানে রাখবে। বাট আমি চাইতেছি সবগুলো লজিক ম্যাচ করতে হবে। তাহলে এখন ঘটনাটা কি হলো, এইখান থেকে ধরেন ভিউ কন্টেন্ট যারা করছে তাদের ভিতর থেকে আবার যারা অ্যাড টু কার্ডও করছে, সো দুইটা গ্রুপের ভিতরে যে কমন যারা আছে তাদেরকে যেন শুধু আমার এখানে অডিয়েন্স হিসেবে রাখে। এখানে আপনাকে একটা নোটিফাই করছে যে অডিয়েন্স সাইজ মাইট বি টু স্মল, বাট আপনি তো ওই প্ল্যানিং করে রাখছেন, ঠিক আছে, এবং ওই পরিমাণ অডিয়েন্স হলেই তো আপনি এই কাজটা করবেন। সো এটা নিয়ে প্যারা খাওয়ার কিছু নাই। এরপর হচ্ছে আপনি অডিয়েন্সের নাম দিয়ে অডিয়েন্সটা ক্রিয়েট করে ফেলেন। সো এইটা ছিল বেসিক্যালি অ্যাড টু কার্ড, মানে ইভেন্ট বা একটা কাস্টম অডিয়েন্স আমরা সবাই বানাতে পারি। কিন্তু অনেক সময় কি যারা ফার্স্টে মানে নতুন নতুন, আমি এরকম ভুল করছি যে আমি ধরেন একটা কোনো কিছু রিটার্গেট করতে গিয়ে ডিরেক্ট হচ্ছে এই এত কিছু না করে ডিরেক্ট অ্যাড টু কার্ড 30 দিন 60 দিন দিয়ে আমি জাস্ট রিটার্গেট করে ফেলতাম। বাট আলটিমেটলি যখন দেখা যাচ্ছে দুই তিনটা প্রোডাক্টের অ্যাড চলতো তখন জিনিসটা কিন্তু কাজ করতো না, একটা সিঙ্গেল প্রোডাক্ট হলে আবার এত প্যারা নাই। বাট যাদের দুই তিনটা প্রোডাক্ট আছে তখন ওই ক্ষেত্রে জিনিসটা একটু টেকনিক্যাল হ্যান্ডেল করতে হয়। হ্যাঁ, আপনি হচ্ছে যারা ধরেন ক্লক আপনার কাছ থেকে কিনছে এরা তো একটা আপনার লয়াল কাস্টমার হয়ে গেছে অলরেডি, ঠিক আছে, সো এদের কাছে আপনি সানগ্লাস সেল করতেই পারেন। সেক্ষেত্রে হচ্ছে ডিফারেন্ট, আপনি অনেকগুলা মাল্টিপল প্রোডাক্টের অ্যাড নেওয়া একটা টপিক ছিল আই থিঙ্ক। সো ওই ক্ষেত্রে যেটা আমি বলছিলাম, যে আপনার কাছ থেকে যারা সানগ্লাস কিনছে, যে ক্লক কিনছে, যে হচ্ছে আবার মনে করেন আপনার কাছ থেকে আরো ডিফারেন্ট কোনো একটা প্রোডাক্ট কিনছে, যে কোনো গ্যাজেট কিনছে, আপনার কাছ থেকে এনিথিং ধরেন একটা হেডফোন কিনছে, ঠিক আছে। সো এই আরো আপনার যে প্রোডাক্ট আছে এগুলো যারা কিনছে, ঠিক আছে, আদার্স যে কোনো একটা প্রোডাক্ট কিনছে, আপনি মূলত এই প্রত্যেকটা পারচেজারের কাছে তখন অ্যাড পাঠাবেন। তখন প্রত্যেকটা পারচেজারের কাছে আপনি অ্যাড পাঠালে কি হবে, আহ, এই যে লোকটা সানগ্লাস কিনছে এর যদি এইখানে যে আরো প্রোডাক্ট আছে, যে যে কোনো একটা প্রোডাক্ট প্রয়োজন হয়, উনি আপনার প্রোডাক্টটা কিনছে, আপনার সার্ভিসটা নিচ্ছে, আপনার সার্ভিস এবং প্রোডাক্ট যদি ভালো হয়ে থাকে, ওনার আপনার ওই যে আপনার প্রতি লয়ালিটি ক্রিয়েট হয়ে গেছে, ওই ট্রাস্ট ইস্যুটা ফার্স্ট টাইম যেটা থাকে যে ভালো হবে নাকি প্রোডাক্টটাই হবে নাকি এরকম একটা দ্বিধাদ্বন্দ্ব যে থাকে ওই জিনিসটা থাকতেছে না। তো তখন ওনার যদি এখান থেকে কোনো একটা প্রোডাক্টের নিডস থাকে
উনি ইজিলি নিয়ে নিবে। তো এই ক্ষেত্রে তখন হচ্ছে কি ওই ভিডিও অ্যাড বা এত টেকনিক্যাল কিছু করতে হয় না, তখন একটা সিম্পল ধরেন ইমেজ অ্যাড আপনি যদি করেন, আর ওনার যদি জিনিসটা হচ্ছে প্রাইসিং এ বা নিডস সবকিছু মিলে যায়, তাহলে উনি পসিবিলিটি আছে যে পারচেস করে ফেলবে। সো এইটা ছিল বেসিক্যালি আজকের আমাদের হচ্ছে অ্যাড টু কার্ট বলেন, মানে অ্যাড টু কার্টের যে ক্লাসটা। সো অ্যাড টু কার্ট একটা কাস্টমার ক্রিয়েট করে টু ইজি। আর যেটা আমরা করলাম এটাও ইজি, বাট এটা একটু হচ্ছে রিমাইন্ডার করে দেওয়া, কারণ ফার্স্ট টাইম এই কাজগুলো করতে যাই অনেকে এই জিনিসগুলো আমরা খেয়াল করি না, যারা হচ্ছে অনেকগুলো প্রোডাক্টের অ্যাড এক সময়ই চালায়। তো ঠিক আছে, পরবর্তীতে অন্য কোনো টপিক্স নিয়ে কথা হবে। টাটা, আল্লাহ হাফেজ।